জিব্রাইল আসছে নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজানের মতো এত বড় দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, ইতিকাফ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাগুলো শিকলে আবদ্ধ, পেছনের গুনাহ মাফ, রোজা রাখলে, তারাবি পড়লে পেছনের গুনাহ মাফ, শবে কদরে জাগলে পেছনের গুনাহ মাফ, প্রত্যেকটা নেকি 70 গুণ বৃদ্ধি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এত 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 কিছু আপনি নবীর জবান দিয়া, এত মর্যাদা, এত ফজিলত রমজানের বলার পরেও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ ছাড়ে নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। আমার বাপ, এটাই বলছি, সেই মায়ার নবী, সেই তায়েফের রক্তাক্ত নবী, সারা রাত কাঁদনেওয়ালা নবী উম্মতের জন্য আজকে কিন্তু তিনিও অভিশাপে শামিল হয়ে গেছে। তিনি বলছে, হ্যাঁ জিবরাইল, আমিন, মানে আমিও মেনে নিলাম এই নাফরমানের উপরে আমি মুহাম্মদ। যা বেঈমান, তোর মতো বেঈমানের উপরে তুই আমার 3 মাসের কথাকে কোনো পাত্তা দিবি না। আমি 2টা মাস শুনছ রমজানের জন্য দোয়া করছি, আমি রমজানের আগে শাবান মাসে লম্বা রোজা রাখছি, রমজানটা রোজা রাখছি, এতগুলো হাদিস বললাম, এতগুলো ফজিলত বললাম, এতভাবে তোকে বললাম, তুই বেটা পাত্তাই দিলি না। যা, তোর উপরে, তোর মতো নাফরমান উম্মতের উপরে আমি রাসূলেরও লানত। এবার আপনারে আশ্রয় দিবে কে? আর রয়েছে কেন? আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, জিবরাইলের লানত, রাসূলুল্লাহর লানত, এরপর আর রয়েছে কেন? আপনার বাবা, খাজা বাবা, আপনার বাবা, আপনার বাবা, এবার আপনার করাই, আর কে রয়েছে? আপনার সুপারিশ কে? অতএব ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, নিজের জীবন কদর করেন। রমজানের মাসআলা, রমজানের ফাজাইল, এগুলো আপনারা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে শুনে নেবেন। কিন্তু আমি মূল কথাটা, শুধু গুরুত্বটা বুঝাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাই তোমরা যারা বসছো ভাইয়া, তোমাদেরকেও বলি, বাপ, এই ছেলেরা, জীবনটা নষ্ট করে দিও না। বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামেরও কোনো ক্ষতি। 2-4 জন অপদার্থের জন্য পৃথিবীর কিচ্ছু হয় না, কোন চরিত্রহীনের জন্য পৃথিবী থেমে যায় না, সূর্য ডুবেই যায়, চাঁদ ডুবেই যায়, ঠিক কি না বলে? সূর্য ইমানদারকে নিয়েও ডুবে যায়, নাফরমানকে নিয়েও কি কারোর জন্য কেউ থামে না। আমি সব সময় তো বলি, দুনিয়া বড় শান্ত, থামে না। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সিএনজি, মনে করেন 2টা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্তে লাশ পড়ে আছে, পিছন দিয়ে অনেক গাড়ি জ্যাম বাইজা গেছে। কথার কথায় প্রত্যেকে জিজ্ঞেস করে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা মানুষ পড়ে গেছে, এ কথা কইছে দূরে। এরপরে প্রত্যেকেই শাড়ি দিয়া দিয়া কাইটা কাইটা আস্তে চলে যাইতেছে, কারো হাতে তোমার লাইগা দাঁড়াইবার কেউ নাই, তোমার জন্য অপেক্ষা করার কেউ নাই। তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, পৃথিবী ঠিকই চলবে, তুমি পচে গেলে। আপনি জনগণের জন্য সারা জীবন করেছেন, নিজের জন্য কিছুই করেন নাই। জনগণ মনে রাখবে না? মনে রাখবে। জুনায়েদ বাগদাদির আমলের বড় নেতা কে আছিল? আব্দুল কাদের জিলানীর আমলের সবচেয়ে বেশি পয়সাওয়ালা কে আছিল? না না না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আমল, উনি তো বড় আল্লাহর ওলি। আমি বুঝাইছি, নেককারদের নাম তো পৃথিবীতে টিকে আছে, কিন্তু ওদেরই সমসাময়িক দুনিয়াদার, সম্পদওয়ালা, মালওয়ালা, নেতৃত্বওয়ালা, সুন্দরী, রূপসী, তাদের নাম পৃথিবীতে নাই। রাবেয়া বসরির নাম আছে, কিন্তু এবডির আমলের সুন্দরী বেডির নাম, উনি কিন্তু নিগ্রো মহিলা ছিলেন। আমরা কিতাবে স্পষ্ট করছি, হাফসিনা। রাবেয়া কালো ছিলেন, কুৎসিত কালো, মানে নিগ্রো, কিন্তু আজ তার নাম জানে না। মানে একটা ছেলে পাইবেন, একটা লোক। রাবেয়া বসরির নাম জানেন না আপনারা?
ইমানওয়ালার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, গোলামি করে নেওয়ালার নাম থাকে। শেষ পর্যন্ত টিকেই টিকে, শেষ পর্যন্ত টিকে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এবারের রমজানকে কদর করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিভাবে কদর করবেন? দুই ভাবে। এক নাম্বার হলো রমজানকে টার্গেট করে সমস্ত গুনাহ বর্জন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, যুবক ভাই মোবাইলের অস্থির দৃশ্য দেখা, এগুলো ছাড়েন, বেপরদিগি থামেন। একজন মাকে বলেন, বোনকে বলেন, স্ত্রীকে বলেন যে 11টা মাস তো তুমি কত শতবার বাজারে মার্কেটে গেলে, একটা মাস থামো, একটা মাস থামো, একটা বার থামো। যুবক তুমি একটা মাস থামো, গুনাহ বর্জন করো, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। প্রতিদিন রাতে 20 রাকাত পূর্ণ তারাবি পুরোটা মাস পড়েন। রাত্রিবেলা সেহরির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন। ইফতারির আগে দোয়া করেন, সারা দিন কোরআন তিলাওয়াত করেন, কালেমা শরীফের জিকির করেন, ইস্তিগফার করেন, গুনাহ মাফ চান, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান। রোজাদারকে ইফতার করান, আল্লাহর বন্দেগী মসজিদে ইবাদতে লেগে থাকেন, দ্বীনের ফিকিরে থাকেন, মানুষকে কালেমার দিকে আহ্বান করেন, অন্যকেও আল্লাহর দিকে ডাকেন। সব মিলাইয়া নেক কাজে ডুবে থাকেন, গুনার কাজ থেকে বাঁচার চেষ্টা করেন। দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আমি বুজুর্গদের মুখে শুনছি, বহু আল্লাহওয়ালাদের মুখে, যে ঈমান একটা মানুষের জন্য, ঈমান হলো তার জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর তাকওয়া এটা হলো ভিসা। তো আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? আমরা বললাম পাসপোর্ট রেডি। আল্লাহ আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলছে তো পাসপোর্ট আমি নিলাম। এবার আল্লাহ বলেন, একটা মাস সময় চাইলাম, 1 মাস বান্দা, পাসপোর্ট আমি নিছি, 1 মাস সময় আমারে দাও। একটা মাস 30টা দিন গুনে গুনে, 31 দিন যাবে না, 32 দিনে যাবে না, কইলাম রোদ হোক, বৃষ্টি হোক, আগুন হোক, তুফান হোক, 31 দিনে যাবে না। 30 আর নাইলে আমি আল্লাহ মন চাইলে 29, একদিন আগাইয়া দিব, পিছাইতাম, সব কথা পিছাইতাম না, এক কথা। 30টা দিন সময় নিলাম, 30টা দিন পাসপোর্ট আমার হাতে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাইলাম 30টা দিন গুনে গুনে তুমি গুনাহগুলো ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও। 30 দিনের ব্যবধানে আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমান উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট, ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট উড়ায় দেব, জান্নাতের ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে ঈমানদার কষ্ট হবে না, পূর্বপুরুষরাও যত ঈমানদার সবাই রাখছে, পারবা তুমি? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রোজা রাখছে, পারবা? ঘাবড়াবার কিছু নাই। সমস্ত নবীর ঈমানদার উম্মত রোজা রেখেছে, তুমিও পারবা। কষ্টের ঘাবড়াবার কিছু নাই। আমি আগেও ফরজ করেছি, তোমাকেও দিলাম। তবে উদ্দেশ্য বান্দা তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তোমাকে পানীয়র কষ্ট তৃষ্ণায় ফেলে রাখা নয়, তোমাকে তোমার হালাল স্ত্রী থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং তোমার জান্নাতের জন্য যেই ভিসা দরকার সেই ভিসা লাগানো দরকার। আমি আল্লাহ জান্নাতের ভিসা লাগাবো, এই জন্য ঈমানের পাসপোর্ট নিয়ে একটা রমজান মাস তোমাকে দিলাম। হ্যাঁ, কদর করেন, চালাক মনে করেন না। হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে দুটো ভাত খাইতে পারে, দেখবো চালাকের কিছু। দুনিয়ার মাতবরি আহামরি তেমন কিচ্ছু না, কিচ্ছু না, খুব বেশি বড়াইয়ের কিছু না, দুনিয়া ভোগ করা।
অতএব দয়া করে প্রত্যেকে ফিকির করে, বলেন ইনশাআল্লাহ। গুনাহ মুক্ত এক পবিত্র জিন্দেগি গড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত আমলের মধ্যে জীবন কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। তাইলে এবারের রমজান পরিবর্তনের রমজান, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিসের রমজান? আবার বলেন, আবার বলেন। ঈমান আমলের কোনো চিহ্নই কি করে, কেমনে হাঁটে, কেন হাঁটে, হাসে কেন, দাঁড়ায় রয়েছে কেন, কি করতেছে, কি কতক্ষণ আড্ডা দেয়, কিচ্ছু প্রতিবন্ধী নিজে নিজে হাসে, নিজে নিজে হাঁটে, যে এনে মুতে ধরে হেনে মুতে না, এটা পাগল না, তুই তার সিয়া প্রতিবন্ধী। পেশাবের টয়লেট পেপারের খবর নাই, পানির খবর নাই, পেশাবে ধরছে, হ্যাঁ রাস্তায় পেশাব, যখন যা মন চায় তাই করতেছে। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওলামায়ে কেরাম, তালিবে ইলম, কারো প্রতি কোনো ন্যূনতম বড় কেউ দেখে সে কি মনে করবো, কে কি মনে করবো, আমি পাগল, আমার আমি তো এমনি ছাগল, আমার আর মনে করার কি আছে? এতটা খামখেয়ালি বাপ জিন্দেগি চলে। মুসলমানের মানব বাচ্চা এত ফালতু হয়, এতটা ফালতু হওয়ার কথা না। আমরা আমাদের সন্তানদেরকে খুব বেশি খামখেয়ালি এক জিন্দেগি রাখছি, টোটাল তাকে তার হাতে তুলে দিচ্ছে। তোর কোনো বাপ নাই, তোর কোনো মা নাই, তোর কোনো অভিভাবক নাই, তোর কোনো সমাজ নাই, কারো কাছে তোর কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে তোমার কোনো সংকোচ করার কিছু নাই, তুমি কোনো বিব্রত হওয়ার কিছু নেই। তোমার যা মন চায়, চুল রাখবা তোমার, জামা পরবা তোমার যেটা ভালো লাগে, তোমার যেই প্যান্ট ভালো লাগে ওইটা পরবা, যেই শার্ট ভালো লাগে ওইটা গায়ে দিবা, যেভাবে চুল রাখতে মন চায়। এবার এটা দেখতে শয়তান মনে হোক, ইবলিস মনে হোক, জানোয়ার মনে হোক, হাইওয়ান মনে হোক, আফ্রিকার জঙ্গলি মনে হোক, যেটা ইচ্ছাটা মনে, তোমার যা ভালো লাগে। তাহলে এই সংসারের বাবা মা আছে কেন? এতগুলো অভিভাবক থাকলো কেন? বলে এতগুলো অভিভাবক করলো কি? আশ্চর্য। মনের চাহিদা মতো যে চলে মিয়া, জওয়ান বুড়া সবাইকে বলি, আমাকেও বলি, মনের ইচ্ছা মতো যে চলে, কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহর কোরআন তাকে বলছে সে জানোয়ার। আল্লাহ বলছে আর কিছু নয়, শুধুই জানো। ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছুই নয়। আল্লাহ বলছে শুধুই জানো। আনআম মানে জন্তু, জানো, চতুষ্পদ জানো, চার ঠ্যাংওয়ালা। আপনারা দেখেন, আপনাদের তার ডানে বামে হাঁটতে চলতে আপনাদের ছেলে পেলে তাকায়, কি এমন করে কেন? এটা কার মতো চুল, কার মতো জানো? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়বে না, এত বড় অপদার্থ মুসলমান। খোদার 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়বে না। 18 বছর 16 বছরের ছেলে মেয়ে, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? এত বড় হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কোথায়, তার মা কোথায়? সন্তানের প্রতি তাদের দায়িত্ব নেই। তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা ছেলে মেয়ে সন্তান আদি কেন দিলেন? কি জন্য দিলেন? জীবনের অর্থটা কি? বুড়া বয়সে শুধু এই পান, বিড়ি, মদ, চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের আড্ডা, নর্তকী নাচ,
নাচ গান দেখা, খালাস। এই জিন্দেগি না, এই তো হিসাব কিনা। পান বিড়ি খেয়ে জীবন শেষ। এতটা গাফেল বাপ মুসলমান হওয়ার কথা। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই ঘাটতি আছে, কম বেশি ঘাটতি অবশ্যই আছে, কিন্তু তাই বলি 24 ঘন্টার মধ্যে এটা কি ধরনের জিন্দেগি? 8 থেকে 10 ঘন্টা শুধু আড্ডা, শুধু গল্প, শুধু ফালতু কথাবার্তা, ঘুম, পেশাব, পায়খানা, আড্ডা, খানা, খাদ্য, নাস্তা, বিড়ি, সিগারেট, চা, পান, খানা, এই তো জিন্দেগি। তো আখিরাত কোথায়? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছে গেল। ইকতারাবা, এই বান্দা, হিসাবের সময় তো একদম কম। তুমি তো দেখছি, আল্লাহ বলতেছেন, এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি। হায়, ফিরবে কখন? কখন ফিরবে? সময় আর হবে কখন? বলেন। 60 বছরের চাচা আপনার বিড়ি ছাড়ার টাইম 60 বছরের চাচা এখনো কথা বলতে গালি দেন, গালি দেন। হ্যাঁ, তো ফিরবেন কখন? এখনো চা দোকান না বসলে, টেলিভিশনে মহিলার নাচ না দেখলে সময় কাটে না। ফিরবেন কখন? আখিরাত সাজাবেন কোন দিন? কবরের প্রস্তুতি কোন দিন? পরকালের সময় হবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবীজি বলছে, 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ এবং কিয়ামত এমন পাশাপাশি, এমন কাছাকাছি, এমন কাছাকাছি। 1500 বছর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। এটা খুব বেশি দূরত্ব, খুব বেশি না। তদুপরি যদি চিন্তা করি, আমি আপনি মৃত্যু, এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও জায়গা, মঙ্গল গ্রহেও চলে যায়, আমার মৃত্যুর পরে আধুনিক হইয়া সবাই আমার লাভ। আমি তো নাই, এরপরে সবাই চাঁদের দেশে যাবে, কি লাভ? আমার কি হবে? আমার তো 60 বছর, তাও অনির্দিষ্ট। আমার তো 70 বছর, তাও অনির্দিষ্ট, নিশ্চিত না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালা ওয়া মা ইস্তাখিরুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কোন জাতি তার মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে কি? যাই হোক, এই জন্য বললাম তামাশা। ওখানে একজনের পর একজন আসতেছে, ছবি তুলে তুলে যাইতেছে। তামসা করার ছেলে, মানে কি করে, কি উচিত, কি অনুচিত কিছুই বুঝে না, কিচ্ছু, টোটালি ব্রেনে কোনো কাজ করে। মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের একেবারে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, সরদার, মাহল্লা, মেম্বার, চেয়ারম্যান, লজ্জা, শরম, আইন, প্রশাসন, কারো কোনো অধীনতা সে স্বীকারও করে না, পরোয়াও করে না। শেষ, পেটে ভোক লাগলে ভাত খায়, পেশাবে দিলে পেশাব করে, আর সারাক্ষণ যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, মনের কামনা বাসনা, এই নেশায় এই মোবাইলটা
সারা রাতও যদি উলঙ্গ ছবি দেখে তবুও ক্লান্তি নেই, বিশ্রাম নেই, চলছে তো চলছে। কিন্তু এর শেষ গন্তব্য থামবে গিয়ে কোথায়? ছেলেটা কই গিয়ে থামবে শেষ পর্যন্ত? একদিন কোথায় গিয়ে পৌঁছে? রাত তো ঠিকই ডুবে। এক বুজুর্গ আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। তো ওনাকে একজন লোক এসে বলতেছে, হযরত আপনার কাছে একটু বসতাম, একটু কথাবার্তা বলতাম, গল্প সল্প করতে মন চাচ্ছে। খুব উল্লেখযোগ্য কোন কারণ না, এমনি। হযরত তখন বলছে, যেটুকু সময় তুমি আমার সাথে গল্প করলাম ওইটুকু সময় সূর্যটাকে তুমি থামিয়ে রাখো, যদি সেটা পারো তাহলে আমি তোমার সাথে গল্প করতে রাজি। জৌসি রাহমাতুল্লাহ লিখিত কিতাব। ওটুকু সময় তুমি সময়কে থামায় রাখো, সূর্যকে থামিয়ে রাখো, তাইলে আমি রাজি। সম্ভব কি এটা? কথা বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় এটা কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটবে নয়তো সে তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি সময়কে কাটো, কাটো মানে হলো ভাগ করো। অর্থাৎ আমি 2 ঘন্টা বয়ান করব, 3 ঘন্টা বিশ্রাম করব, আধা ঘন্টার ভিতরে দুপুরে খানা শেষ করব, এরপরে 1 ঘন্টা দুপুরে একটু বিশ্রাম করব, আমি 6 ঘন্টা আমার অফিসের কাজ করব। এই যে কাটলাম, মানে সময়কে আমি কাইটা কি করলাম? ভাগ করলাম, রুটিন বানাইলাম। এই তাহলে আমি সময়ের কাটলাম, কাজে লাগাইলাম। আর নাই তো তিনি বলেন, সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়ে বয়েই যাবে, বয়েই যাবে, বয়েই যাবে। হয় তুমি কাটো, সে তোমাকে কি করবে? আমি বললাম, আমি নাসির ভাই যে 1 মিনিট, আমি মোবাইলটা নিয়ে আইতেছি, ভাই 1টা মিনিট কথা, মানে হলো 1 মিনিট দাঁড়া, আসতেছি। এরকম আমরা কথার প্রসঙ্গে বলি না, সময় কি বলে? সময় বলে না মৌলানা নাসির ভাই দাঁড়াক, আমি দাঁড়াক। সে দাঁড়ায়, সে ঠিকই দাঁড়াইছে 1 মিনিট, কিন্তু আমি সময় দাঁড়াবো না। তুমি ফিরে আসা দেখবা আগের 1 মিনিটে নাই, পরের মিনিট চলতেছে। 10টা 11, 10টা 13 হয়ে গেছে, 10টা 13, 10টা 15। 1 সেকেন্ডের জন্য কারো কোনো অনুরোধে, কারো কোনো ধমকে, নারাজে, কোনো ভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় 1 সেকেন্ড থেমে থাকে না। আসলেও শেষ হয়, কাঁদলেও শেষ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও, মদের আড্ডায়ও ভোর হয়, তাহাজ্জুদের সেজদাতেও ভোর হয়। কাজে লাগাইলেও সময় বয়েই যায়, কাজে না লাগাইলেও সময়। এটাই চূড়ান্ত বাস্তব। এটা যদি কেউ আলহামদুলিল্লাহ বোঝে, খোদার কসম তার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। যে আমি অল্প সময়ের যাত্রী, আমি যদি এই সময়টা কাজেও না লাগাই তবু শেষ হবে, কাজেও লাগাই তবু শেষ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলছেন, আমি বাজারে গেছি, উনি বলছেন পূর্ব জামানার এক জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। তিনি বলছেন, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি অনেক দোকানদার বিভিন্ন রকমের মাল বেচতেছে, কেউ তরকারি, কেউ চাল, কেউ ডাল, কেউ মাছ, কেউ গোশত, কেউ তরকারি। যে সব দোকানদারই চাচ্ছে, কাস্টমারকে আহ্বান করছে। কিন্তু আমি পুরা বাজারে ঘুরতে গিয়ে দেখলাম একজন বিক্রেতা, সে সবচেয়ে বেশি বাজারে চিল্লাইতেছে, কাস্টমার ডাকতেছে, এ কথা বলে বলে ডাকতেছে, হে
হে গ্রাহকেরা, ক্রেতারা, তোমরা ওই বিক্রেতার উপরে দয়া করো যার পুঁজি প্রতি সেকেন্ডে গলে গলে যাচ্ছে। যাদের দরকার জলদি নাও, নয়তো আমার পুঁজি গলে গলে যাইতেছে, নাও নাও জলদি নাও। তিনি বলেন সেই বিক্রেতা হইল বরফ বিক্রেতা, যে বরফের চাকা নিয়ে আগে বিক্রয় করত। তো সেই বরফ বিক্রেতা শুধু চিল্লাইতেছে, কাস্টমার ডাকতেছে, দয়া করো তোমরা ওই বিক্রেতার উপরে যার পুঁজি গলে গলে যাচ্ছে, জলদি নাও জলদি নাও জলদি নাও, দেরি করলে আমার পুঁজি শেষ হয়ে যেতেছে, দেরি করলে গলে যাচ্ছে। যাদের দরকার তুল 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 করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, তার কসম, ওই বেচারার এই কথা দেখে, দৃশ্য দেখে আমার মনে পড়ছে, হায় আমার হায়াতটাও তো এমন, এটাও তো প্রতি সেকেন্ডে গলে গলে যাচ্ছে। আমি যদি কাজে না লাগাই তো আমার পুঁজি তো শেষ হয়েই যাচ্ছে, পুঁজি তো শেষ। এই জন্য বাপ আমার, বন্ধুরা আমার, নওজোয়ান ছেলেরা, একজন বুঝলে একজনই, দুইজন বুঝতে, সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বদলাবে, সবাই একসাথে কদর করবে। ইসরাফিলের ফুমো যখন, তখনও কিছু মানুষ গাফলতিতে থাকবে আর কিছু মানুষ চোখের পানি ফেলতে থাকবে। কিয়ামত যখন হবে তখনও গাফেল মানুষ থেকেই। কাজেই দুনিয়াটাই এমন, এখানে আলো অন্ধকার, এখানে রোদ বৃষ্টি, এখানে রাত দিন, এখানে ভালো মন্দ, এখানে সৎ অসৎ, এখানে আপনার পবিত্র অপবিত্র, এখানে হালাল হারাম, এখানে দুষ্ট ভালো, এখানে নেককার নাফরমান, এখানে অনুগত অবাধ্য। এই নিয়েই দুনিয়া। দেখার বিষয় হইল আমি কোথায়, আমি নাই তো দুনিয়া এভাবেই চলে। কারো কথায় একসাথে সব বদলাবে, বদলাইলে সকলেই বদলাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেই বদলাবে। তার চাইতে উত্তম বলনেওয়ালা, বুঝানেওয়ালা, মুজিজাওয়ালা, আল্লাহর মনোনীত উত্তম বান্দা, তার চাইতে শ্রেষ্ঠ রাসূল, তার চাইতে গোটা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আর কেউ হইতে পারে, হয়ও নাই হবেও না। তো তার আমলে, তার জীবন দশায় ইন্তেকাল পর্যন্ত কাফের মুশরিক ছিল কি মুনাফিক ছিল না? আর কোন আমলে, আমগো আমলে আইসা কে আল্লাহ করার জায়গা নাই। এজন্য আলো অন্ধকার নিয়েই চলবে, ভালো মন্দ নিয়েই চলবে, সৎ অসৎ নিয়েই চলবে। কিন্তু দেখার বিষয় হলো আমি কোথায় পড়ব, আমি কোন কাতারে পড়ব। এজন্য আমি অনুরোধ করছি, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2টা মাস মাহে রমজানের জন্য দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন। নবী দুনিয়ার কোনো বিষয় চাইতেন না, হায়াত তো আখিরাতের আশায়, নেকির আশায়, নিজের ইবাদত আমলের আশায় রমজানকে পেতে চাইতেন। এজন্য এক মুমিনের উচিত আল্লাহর কাছে আখিরাত চাও, আখিরাত চাও। দুনিয়া জন্য বেঁচে থাকা কোনই দরকার, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমি আপনি অহরহ দুনিয়ার জন্যই বেঁচে। জোর দোয়া করেন। আর এই ছোট মেয়েগা 3 মাইয়া আল্লাহর রহমতে বিয়ে দিছি, দোয়া। আর এই ছোট এগারে যদি থাকতে থাকতে, আমি হায়াত থাকতে থাকতে মাইয়াগা বিয়ে দিয়ে যেতে পারি, তা আমার মরেও কোনো দুঃখ নেই, কবরে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি। তারা 4 মেয়ের জামাই কিছু কিছু পাঠাইলে তো বেচারা একজনে বন ফাটাইবো, একজনে বিড়ি ফাটাইবো, একজনে চা ফাটাইবো, বন দিয়ে চা দিয়ে কি ভিজাই হুজুর। আর এই দোতলার কামটা
এই বিল্ডিংটা যদি আর কোন রকম শেষ করতে পারে, দোয়া করে আল্লাহ যাতে একটু সময় দেয়, এই কামান শেষ করতে করে। হ্যাঁ, মূল্য আর আমরা হায়াত চাচ্ছি কিসের জন্য? অথচ এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য না। মুমিন দুনিয়ার জন্য বাঁচবে না, মুমিন আখিরাতের জন্য বাঁচবে। আখিরাতের জন্য কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনা আদম, হে বনি আদম, কুনু আবনা আল আখিরাহ, তোমরা সকলেই আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার সন্তান হইও, নবীজি বলছে দুনিয়ার সন্তান হইও না। তোমার চলন বলন দেখলে, তোমার আচরণ উচ্চারণ, তোমার লেনদেন, তোমার ঘর সংসার, তোমার আয় উপার্জন দেখলে যেন লোকে না বলে এটা দুনিয়াদার, দুনিয়া লোভী, এটা সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত। না, মুমিন এমন হইও। দুনিয়া শুধুই জরুরত, আখিরাত মূল টার্গেট। দুনিয়া শুধুই এক মানুষের টয়লেট বাথরুম লম্বা সময় বসে থাকা না, ওর শুধুই জরুরত। ঠিক কিনা বলি? পেশাব পায়খানা শুধুই জরুরত, শুধুই জরুরত, প্রয়োজনটুকু এখানে, প্রয়োজন শেষ তো এরপরে সাথে সাথেই কেউ বসে থাকেও কেন না, এটা শুধুই জরুরি, শুধুই জরুরি। আমার মনে আছে আমি একবার এক জায়গায় বাথরুমে ভিতরে একজন আছে, তো আমি যাওয়ার জন্য যারা আসছি, আরেকজন আগ্রহ করে মানে হেবেটা আমার জন্যই দরজা টোকা দিছে 2-3 বার, নিষেধ করছি, খেয়াল করে নাই। পরে যিনি বের হয়েছেন উনি আরেকজন আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে যে প্রয়োজনে আপনি ভিতরে যেতে চাচ্ছেন তিনি ওই প্রয়োজনেই ভিতরে ছিলেন, আর ওইটুকু প্রয়োজন শেষ হইলে উনি কোনোভাবেই এখানে বসে থাকা এটা কোনো সুস্থ স্বাভাবিক রুচির মানুষের কাজ না। দুনিয়া দোস্ত জরুরত, শুধুই ক্ষণিকের প্রয়োজন, আখিরাত মূল টার্গেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আরে আমি কি আর দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার কি? আমরা অনেক সময় বলেন আপনার সাথে আমার কি? আপনার পথে আপনি যান মিয়া, আমার পথে আপনি যান, আপনার লোকে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দুনিয়ার কি? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া। এরপরে নবীজি বলেন, শোনো আমার আর দুনিয়ার উদাহরণ কেমন? কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, সেটা যেন ওই আরোহীর মতো, ওই সফরকারী যে দূর কোনো গন্তব্যে যাচ্ছে কোথাও রাস্তা দিয়ে, মাঝপথে তার প্রচন্ড গরম লাইগা উঠছে, এবার সে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা গাছের নিচে একটু সময়ের জন্য বসছে। কিছুক্ষণ গায়ে গাছের ঠান্ডা বাতাস লাগছে, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে লোকটা পুনরায় সুম্মা রাহা, আবার তার নিজ গন্তব্যে রওনা করে চলে গেল। তারা ওই গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেল। রাসূল বলেন, আমিও আখিরাতের যাত্রী, ফুলসিরাতের যাত্রী, কবরের যাত্রী, জান্নাতের যাত্রী, তো আমি তো যাচ্ছি সেইখানে, মাঝখানে ক্ষণিক সময়ের জন্য দুনিয়া নামক এই গাছের নিচে একটু সময় অপেক্ষা করলাম, আবার আমি দুনিয়াকে দুনিয়ার জায়গাতে রাইখাই আমার আপন গন্তব্যের দিকে ছুটে। এই হলো মুমিনের কথা। ইমানদারের ফিকির হবে এমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আমার বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, কসম খোদার কোরআনের আয়াত। আল্লাহ বলে, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত বান্দা, ওটাই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, সেটাই জীবন, সেটাই বেঁচে থাকা।
বেঁচে থাকা, সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, যদি তারা বুঝতো, যদি আমার বান্দারা বুঝতা যে সেটাই মূলত বেঁচে থাকা, আখিরাত জান্নাত সেটাই মূলত জীবন, এটা শুধুই তামাশা। তুমি যে হাসতেছো তামাশা, তুমি যে দুনিয়া ভোগ করছো আসলে তামাশা, দেখতে দেখতে ফুরায়। আল্লাহ বলছে এটা তামাশা, এই হাসি হাসি না, এই কান্না কান্না, এই হাসিরও শেষ আছে, এই কান্নারও শেষ আছে। এই রোদ আবার বৃষ্টি আসবে, আবার বৃষ্টি, আবার রোদ আসবে, কিন্তু আখিরাত অনন্তকাল। সেখানে খোদার কসম, যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন। এই জন্য হাসি তো আখিরাতের হাসি, কান্না তো আখিরাতের কান্না, আনন্দ তো আখিরাতের আনন্দ, বেদনা তো আখিরাতের। এক বুজুর্গকে বলছিল, হযরত দুনিয়া মোটেই উপভোগ করলেন না, দুনিয়া মোটেই ভোগ করলেন না, কেন এভাবে দুনিয়াকে ত্যাগ করলেন? হ্যাঁ, তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, আমাকে বেওকুফ মনে কইরো না, আমি বোকা না, আমি খবর নিছি আগে। কি খবর নিছেন? আমি খবর নিছি যে দুনিয়া ভোগ করা যায়, কিন্তু দুনিয়ার কোনো উপভোগ স্থায়ী না, টেকসই না, মজবুত না, সারাক্ষণ মৃত্যু সঙ্গে তাড়া করে, কখন জানি শেষ হয়ে যায়, কখন জানি মৃত্যু এসে থামায় দেয়, কখন জানি অ্যাক্সিডেন্ট এসে থামায় দেয়, কখন জানি পেরেশানি এসে থামায় দেয়। এই হলো দুনিয়ার উপভোগ, টেনশন এবং মৃত্যুকে সঙ্গী করে। কিন্তু আমি এরপরে খবর পাইলাম আখিরাত, আখিরাতের বিষয়ে। কি খবর পাইলাম? তিনি বলেন, আখিরাতের খবর পাইলাম, সেখানের সুখ স্থায়ী, সেখানের আনন্দ স্থায়ী, সেখানের ফুর্তি স্থায়ী। তো আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, সম্ভাবনাময় খুশি, যেটা ক্ষণিক পরে মিলাইয়াও যাইতে পারে, শেষ হয়ে যাইতে পারে, এই অনিশ্চিত খুশির চাইতে নিশ্চিত খুশির জন্য প্রস্তুতি নেওয়া, এটাই আমার জন্য উপকার। এজন্য আমি অনিশ্চিত খুশির ধান্দা ছেড়ে দিছি, নিশ্চিত খুশির প্রস্তুতি নিচ্ছি। এজন্য কোনো নামাজি বেওকুফ না, কোনো হালাল উপার্জনকারী বোকা না, কোনো আলেমে দ্বীন বোকা না, কোনো তালিবে ইলম বোকা না, কোনো মসজিদের ইমাম বোকা না। বেটা 80,000 টাকা বেতন দেয়, 10,000 টাকা মাত্র বেতন দিয়া খোদার 30 মাস আল্লাহর ঘরের গোলামি করে, বেকুবে কারণে না। আপনি কি ভাবছেন আমরা বুঝি না? অটো চালাইলে যে এত বেশি কামাই করা যায়, এই বাংলা কথাটা আমরা বুঝি না, বুঝার কি আছে? সুদে টাকা লাগাইলে টাকা আইবো, এটা না বুঝার কি আছে? কথা বলেন না কেন? কিস্তি লইলে অনেক কিছু লোন দেব, এটা কি না বুঝার কি আছে? এটা কি কথা হইল নাকি? একজন দিনদার, একজন নামাজি, একজন হালাল উপার্জনকারী, একজন আলেম, একজন ইমাম, উনি যদি ভাত মাছ চাল ডাল খাইয়া বড় হয়, আপনিও তো এগুলো খাইয়াই বড় হয়েছেন, উনি বুঝবে না কেন? একই ফাঙ্গাস খাইয়া আপনি বুঝেন, আমি বুঝি না। আমি কি সারা জীবন কথা বলেন না, বুঝবো না কেন? না বুঝার কি আছে এখানে বলেন না? না বুঝার কি আছে? বাটফারি না বুঝার কি আছে? সিটারি না বুঝার কি আছে? বেটা দুর্নীতি না বুঝার কি আছে? সুদ ঘুষ মিথ্যা অন্যায়, এটা না বুঝার কি আছে? এটা শুধু একটা সিদ্ধান্ত নিলেই হয়, আখিরাত ছেড়ে দিলাম, পরকাল ভুলে গেলাম। পরকাল বলতে কিছু নাই, এগুলো হুজুরদের বানানো কথা, হতেও পারে নাও হতে পারে। এই কথা যদি কেউ দিলের মধ্যে ঢুকায়, তো দুনিয়া তার জন্য সহজ। 2 হাতে না 4 হাতে সে সিটারি করবে, বাটপারি করবে, অবৈধ উপার্জন করবে। না বুঝার কি আছে? বুঝবো না কেন? আমি তো মাস্টার্স পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, বুঝতাম না? আমি তো সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, আমি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রফেসরের কাছে ইংলিশ স্পোকেন শিখছি। বুঝতাম না? না বুঝার কি আছে? আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি 1998 সালে। ওটা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, সারা বাংলাদেশে। আমার আগে বাংলাদেশে আমার চাইতে বেশি নাম্বার কেউ পায় না। 58 কি স্যার
এডি ফইরা রয়েছে সার্টিফিকেট, এতুডি সার্টিফিকেট, এডি কই আমি আমার সার্টিফিকেট, এগুলো জায়গা পড়ে আছে। এটা আহামরি কিচ্ছু নাই। আরে ভাইয়া এটা কিছুই না, এই 14টা সার্টিফিকেট না 1400 সার্টিফিকেট নিয়েও দুনিয়া ভোগ করছে যে কিচ্ছু নাই, বকলম নামটা দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরম বহু গন্ড মূর্খ মিয়া এক চাইতে কোটি কোটি। পূর্ণাঙ্গ মডেল টাউনের মানে একটা মডেল টাউন মানে 2টা বিল্ডিং রে কয় না। সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, একেবারে মূর্খ। আমাদের গ্রামে বলে, এলাকায় কয় বাসের ছবি দিছে বলে মানুষে কয় আর কি, পেপারের মধ্যে 2-3টা বাসের অ্যাড দিছে, এবারে পেপার উল্টাইয়া করছে। ওই যে কথা তার কথা কইতেছি, পেপার বলে উল্টাইয়া ধরনে দেখছে যে বাসটি উল্টাইয়া গেছে, সাথে সাথে অন্য একজনে বলছে ওই মারাত্মক অ্যাক্সিডেন্ট সাহসে কোনা নেই, কোনা নেই, এটা তোর এদুর বুঝছে যে বাসটি সব কি হয়ে গেছে, উল্টায় গেছে, জায়গাটা কোনা নেই, এটা তুই ফিরে কো ভাই আমার লগের ধরে গেছে সাহসে কোনা নেই। এটা সেই মানুষটা কোটি কোটি টাকা, কোটি কোটি, ওটা আরো বহু বহু পয়সা, এরকম অনেক অনেক। এই জন্য বাপ দুনিয়া ভোগ করা আহামরি কিছুই। আমি চিড়িয়াখানায় দেখছি বাঘেরে গোশত দিছে, জিজ্ঞেস করছি কয় কেজি দিছেন, কয় যে প্রতিবেলা গড়ে, আমরা তো জঙ্গলের সমপরিমাণ দিতে পারি না, তবে হুজুর গড়ে প্রতিবেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত এই একটা বাঘকে দেয়া। কি দুনিয়া ভোগ করছে বলেন, ঢাকা শহরে থেকে বলেন কি দুনিয়া ভোগ করছে। 22 কেজি গোশত আমি আমি সম্ভব এটা আপনার পক্ষে? আহামরি কে দুনিয়া ভোগ করলেন? কি জন্যই আমাদের দুনিয়াটা কি ভোগ করছে? এই ফাঙ্গাস, তেলাপিয়া, পারবের মুরকা, কক মুরকা, রুই মাছ, শিং মাছ, কাতলা মাছ, আর কি এই সামান্য ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, শাক সবজি, আর কি দুনিয়া ভোগ করছে? কিন্তু জঙ্গলের বাঘ যত বছর বাঁচছে কোনদিন এক বেলার জন্য ফাঙ্গাস খাইছে? আপনি দিয়েছেন না, আপনার মাথা তুললে আসার ফাজিল। আমার বংশ তো কেউ কোনো সময় ফাঙ্গাস খায়, আমার গোস্ত ছাড়া তো আমরা খানদানি বংশ, গোস্ত ছাড়া কিছু মুখেই দেই, ঠিক কিনা বলে? জানোয়ার দুনিয়া কি পরিমাণ এক হাতি প্রতিদিন, গবেষকদের কথা, একটি হাতি প্রতিদিন আপনার 250 কেজি খাবার খায়, এই লতা পাতা, 90 লিটার পানি খায় হাতি। বলেন তুমি, এক তিমি, সাগরের তিমি, এক হাতে একবার মুখে যেটা ঢুকায়, 200 শক্ত সামর্থ্য যুবক মানুষ যে পরিমাণ পূর্ণ খাবার খায় তার চাইতে রব্বে করিম বছরের পর বছর ওদেরকে ভোগ করতে তাদের রিজিকের ব্যবস্থা করছেন। আমার আপনার এই সামান্য কুদ্দুর এই ভাত, মাছ, চাল, ডাল, শাক সবজির জন্য কি পরিমাণ মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ভাটপাড়ি, সিটারি, সুদ, ঘুষ, আল্লাহু আকবার। আরে কি করতেছেন? কিসের লাগে? এক সেট সোফা বানাইছেন ঘরের মধ্যে, 3টা খাট বানাইছেন, একটা ডাইনিং টেবিল বানাইছেন, 6টা চেয়ার বানাইছেন, আর একটা ফ্রিজ কিনছেন, টাইলসওয়ালা একটা রুম করছেন। এই সামান্য কুদ্দুরের জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয় মিয়া? জি জি জি, 2টা বক্স খাটের দাম নাকি সর্বোচ্চ 40,000 করে 80,000 টাকা। এটার জন্য এত বাটফারি করতে হয়, এতগুলো মানুষকে ঠকাইতে হয়, এতবার মিথ্যা কথা বলতে হয়, এভাবে ওজনে কম দিতে হয়, এভাবে সুদের লেনদেন করতে হয়। আহা, ইনসাফ নাই। এটা বুদ্ধিমানের কাজ। 60 বছর হায়াত,
শেষ করে দিলেন। শুধু এই কদ্দুরে খাট পালন সোফা ফার্নিচার একটা বিল্ডিং ইট বালু আর সিমেন্ট মিলাইতে মিলাইতে শেষ হায়াত। আখিরাত খবর 40,000 বছরের কবর, 50,000 বছরের হাসরের মাঠ, 30,000 বছরের ফুলসেরা, অনন্তকালের জাহান্নাম। এর জন্য প্রস্তুতি করি। এই টাকা 10,000 নাকি ইমাম সাহেবরে মাদ্রাসার হুজুরে নিয়ে দেখা হইলে যে এক কাপ চাটা খাওয়াই দিলেন, বেহেস্তের মিল করে লাইছেন নাকি? বেহেস্ত এই টাকা 10,000, এটা এত সহজ? আশ্চর্য কথা। আপনি আখিরাতকে এত খামখেয়ালি ভাবলেন কেন? পরকাল এত খামখেয়ালি ভাবলেন কেন? এটাকে এত ঠুনকো মনে করলেন কেন? এত সামান্য মনে করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে। এই বাপ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা নানার বাড়িও না, শ্বশুর বাড়ি। এটা সেই মাঠ, 1.25 লাখ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া যেই মাঠের ভয়ে, হাসরের মাঠের ভয়ে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত কেঁদেছেন, দোয়া করেছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আমি আপনার খলিল, কিন্তু তবুও মাওলা ভয় হয় যেদিন হাসরের ময়দানে মাল এবং সন্তান, স্ত্রী, পুত্র আর সম্পদ রাজি কোনো উপকারে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিম নবী বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের ময়দানে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে তখন একটা চিৎকার দিবে আর বলবে, আলাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নিজের আমল না দেখতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার মাতবরি, আমার কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু শেষ হয়ে গেল। এগুলো বলবে আর পাগলের মতো প্রলাপ বকবে। আল্লাহ তখন নাফরমান, এই বেঈমান জাহান্নামী বান্দার জন্য ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমানকে ধর আর তাকে বেঁধে ফেল। খুযুহু মানে হলো তাকে ধর, ফাগুল্লুহু মানে হলো তার বাঁধে। ফেরেশতা বাঁধ, তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, বাঁধ দুই ভাবে, দুই রকম। একটা তো এমনি শরীরে পিস মোড়া করে আবার রশি দিয়ে বাঁধ দিছে, একজনের চোরের বাঁধ দিছে মনে করে। আরেকটা হলো, আরেক বাঁধা হলো সেলাইয়ের বাঁধা, অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্ট করলে যে সেলাই করে, সুই দিয়া গোশতের ভিতরে সুতা ঢুকায় ঢুকাইয়া এমনি বাঁধে, ঠিক না? এটারও তো একটা সেলাই করে, অসংখ্য দাগ। ফেরেশতা এইভাবে গোশতের ভিতরে হাড্ডি সহ সুই মতো ঢুকায়া ঢুকায়া সুতা দিয়ে এরপরে বাঁধে। ফাগুল্লুহু অর্থ এটা, ফেরেশতা এভাবে বাঁধে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, এবার লাথি মেরা জাহান্নামে ছুড়ো, ফেলা ফেলা। আজ আর চিৎকার চেঁচামেচির কোনো লাভ, কোনো লাভ।
আজ আর কান্নার কোনো আজকের কান্নায় লাভ, এখন কান্নার এক ফোঁটা চোখের থেকে পড়লে গালের পর্যন্ত আসতে আসতেই রহমান মাওলা মাফ করে দেন। আজ কান্না না, বান্দার চোখে যখন গুনাহের অনুশোচনায় তওবার চোখের পানি পড়ে, আল্লাহ ফেরেশতাকে পাঠায়, ফেরেশতা যাও না, দৌড় দাও, আমার ওই যে বান্দার চোখে পানি পড়ছে ওইটুকু পানি সংগ্রহ করো আমার বান্দার চোখে। ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই বিশাল সাগর মহাসাগরের অথই পানি, এ তো সব আপনার, এটুকু পানি দিয়ে আপনি কি করবেন? সব পানি তো আপনারই। রব্বে কারীম বলবেন, ফেরেশতা ওই সাগর মহাসাগরের পানি আমার কাছে আমার বান্দার গুনাহের আফসোসে তওবার ওই চোখের পানি আমার কাছে অনেক কদর, ওই ফোঁটা পানি জমা করে করে আমি হাশরের ময়দানে জাহান্নামের আগুন নিভাই আমার বান্দার চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নাম স্পর্শ করতে দিবেন। আইনুন বাকাত মিন খাশিয়াতি, যে চোখ আল্লাহর ভয়ে দিবানিশি কেঁদেছে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 ধরনের ব্যক্তিকে, আপনারা কত শুনছেন ওয়াজে, এটা 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন পুরা হাসরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবে না। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে একটা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে বান্দা একাকী নীরবে আল্লাহর জিকির করেছে, আর জিকির করতে করতে এক পর্যায়ে আল্লাহর মহব্বতে তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, এমন বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেন। চলেন বাপ, আমি আমার কথা গুছায়া আনি। আমার অর্থ হইল, এই কথাগুলো বলার অর্থ হইল হায়াতের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস রমজানের আকাঙ্ক্ষা করতেন, হায়াত চাইতেন, কারণ রমজান নবীর বড় আকাঙ্ক্ষা। আমাদের সামনেও এখন আমাদেরও সর্বোচ্চ দিল দিয়ে আকাঙ্ক্ষা করা চাই। আর নিজের হায়াত, নিজের জীবন, আমরা মুসলমান, আমরা মুমিন, সবশেষ পরিচয়, আমাদের জিন্দেগির প্রথম মূল পরিচয়, এটাই একমাত্র পরিচয়, আমরা মুসলমান। অতএব আমাদের পরিচয়ের এটার দাবি যে আমাদের মূল ফিকির আখিরাত। আর আখিরাত যদি আমাদের ফিকির হয়, কবর যদি আমাদের ফিকির হয়, জাহান্নাম থেকে মুক্তি যদি আমাদের দিলে বুঝ হয়, যা দরকার, তাইলে আমাদের নিজের জীবন সুন্দর করার, পরিবর্তন করার, জীবনটাকে কাজে লাগাবার, আখিরাতের উপযোগী গড়ে তোলার সবচেয়ে সুবর্ণ, শ্রেষ্ঠ, মোক্ষম সুযোগ মাহে রমজান। মাহে রমজানকে যে বুঝলো না, মাহে রমজানকে যে কদর করলো না, মাহে রমজানে যে গুনাহ মাফ করাইতে পারলো না, রমজানে যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, জান্নাত লাভের চেষ্টা করলো না, তোমার মতো অপদার্থরে দিয়া আর তুমি আকামলাই থাকি, তুমি এই বহনে খাইবা চা দিয়ে, আর এই বিড়ি আর সিগারেট আর এই চা দোয়ানে বেডির নাচ, এই আমাদের কাম। আমি এই হওয়াতে জীবন দেব, আমনে দিয়ে আর হইতো না আর কি, আমনে এই দুনিয়ায় মিলাইতে মিলাইতে শেষ। এত বড় রমজান আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ঘোষণা দিয়েছেন, কি পরিমাণ। নবীজি বলছেন, উম্মত, রমজান আসলো তো জান্নাতের দুয়ার খুলে গেল, জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে গেল, সমস্ত শয়তানকে আল্লাহ শেকলে বন্দী করে ফেললেন। চলো উম্মত, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, শুধুই জান্নাত। অর্থাৎ এমন ভাবে আপনার রাস্তা মিলাইছে, এমন ভাবে চারদিকে, যে আপনি জেন দিয়েই ঘুরে আইয়েন, এনে আইতে এখানেই আইতে পারবে, পথ হারাইবার কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা যেন রমজানকে এভাবে সাজাইছে, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, রাস্তা শুধু একটাই,
জান্নাত। উম্মত, হে আমার বান্দা, হাঁটতে থাকো, বন্দিগি করতে থাকো, শেষ পর্যন্ত মাস শেষে ঈদের চাঁদ উঠলে যেখানে গিয়া থামবা এটাই জান্নাত। রাস্তা ভুলের সিস্টেমে নাই, ভুল রাস্তা তো বন্ধই করে দিছে। কথা বলেন না, জাহান্নামের রাস্তা তো কি করে দিছে? পথ হারাইবার সুযোগে নাই। পথ হারাইবা কেন? এত বড় মহাসড়কে পথ হারাবা কেন? এটা আপনাকে গন্তব্যে নিবেই, এটা আপনাকে জান্নাতে নিয়েই থামাবে, জান্নাতে নিয়েই থামাবে। অতএব মাহে রমজানকে কদর, মাহে রমজানকে কদর করা, গুনাহমুক্ত এক পবিত্র জিন্দেগি গড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলার ইবাদতে ডুবে যাওয়া, ডুবে যাওয়া। যার কলিজার ভিতরে আখিরাত আছে। মনে রাখবেন মুসলমান আমরা, আমাদের মানসিকতা দুই রকম। কিছু মুসলমান আছে যাদের মূল ফিকির আখিরাত, দুনিয়া তার সঙ্গ। কিছু মানুষের আছে মূল ফিকির দুনিয়া আখিরাত সঙ্গ। এই কিছু হুজুর, কিছু দান সদকা, এই টুকটাক ভালো রাখছে। এত হুজুর যেহেতু কয় আখিরাত পরকাল নাকি একটা বিষয় হইতেও পারে, আচ্ছা তো কিছু নিয়ে রাখি, ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, মোট মিলাইয়া গত 1 বছরে 2 লাখ টাকা দিছি, হইব, খারাপ না। আরো কত হুজুরে হ্যাঁ 200 টাকা হাদিয়েও তো দেই। এরপরও বেহেশতে না গেলে আর কি করার আছে? না, এরপর কি করার আছে? না গেলে আপনি 2 লাখ টাকা খরচ করছেন, আপনি বেহেশতে যেতেন না? আপনি এতগুলো হুজুরে চা বিস্কুট খাওয়াইছেন, আপনি বেহেশতে যাইতেন না তো কে যাইবে? বেহেশতে যাইবে তো লোকে নেই। হ্যাঁ, বেহেশতে যাওই না তো লোকে নাই মিয়া। আপনারই তো অনেক লেগে না, ফেরেশতারা একদম অস্থির হয়ে আছে লোকের অভাবে। কি ভাবছেন? মনে রাখবেন বাপ, আমার কথা কষ্ট হয়ে না, এটা ইনসাফের সাথে বুঝতে হবে। কোন ব্যক্তি নামাজ পড়ে, মনে রাখেন, তাকে নামাজি বলে। কোন ব্যক্তি রোজা রাখছে, তাকে রোজাদার বলছে। কোন ব্যক্তি দান সদকা করে, সে দানশীল। কোন ব্যক্তি হজ করেছে, সে হাজি। কিন্তু কোন ব্যক্তিকে দিনদার, এই লোকটা দিনদার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা দিনদার, এইটা বলতে হইলে, ফরহেজগার, এটা বলতে হইলে শুধু একটি ইবাদত, শুধু 2টি ইবাদত, শুধু 3টি ইবাদত, 4টি ইবাদত খোদার কসম যথেষ্ট নয়। পুরা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে যা পেশ করছেন পুরাটা গ্রহণ করা, যা নিষেধ করছেন পুরাটা বর্জন করা। উনারে বলে দিনদার, উনারে বলে মুত্তাকি, উনার জন্যই জান্নাত, উনার জন্যই। কথা বলছেন? দেখাম খেয়ালি পুরা দিন বুঝাই দিতে হবে, পুরা দিন বুঝাই, পুরা ইসলাম বুঝাই, পুরা দিন বুঝাই। আপনি বলবেন যে হুজুর আপনি পারবেন নি না, আচ্ছা মনে করেন আমি ফাইলাম না, তো এই কারণে বুঝি আমি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা একসাথে চলতেছিলাম, অ্যাক্সিডেন্টে আমি পড়ে গেলাম, কিন্তু আপনি পড়েন নাই, আপনি পড়েন নাই, তো তাই বলে আমি যখন পড়ে গেছি অ্যাক্সিডেন্টে, অর্থাৎ আপনি হতে লাগবেন না। কথা বলে আপনি কি বাঁচার চেষ্টা করবেন না? কয়জনে আছে চাই ঠিক মতো চলতে? কেউ নাই, মনে করেন আপনি একা, কেউই নাই মনে করেন। তাই বলি কি আপনি সবার সাথে ভেসে যাবেন? এটা কথা হইলো? একটা বাসের মধ্যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মনে করেন অ্যাক্সিডেন্টে মরে গেছে। একজন যাত্রী তার এখনো নিঃশ্বাস আছে, সে বুঝতেছে মাথাটা আলগি দিলে আমারে হয়তো দেখবে মানুষ, তাহলে আমার বের করতে পারবে। এই লোকটা কি চেষ্টা করবে? কি লেগে চেষ্টা করবে? 49 জন মরে গেছে আর আমি একজন কি? এটা কোনো বোকা কইব? সে কি চেষ্টা করবে না? তাইলে এই সমাজের সবাই ভেসে যাক, বেটা আমাকে বাঁচতে, আমাকে বাঁচতে। আমার বাবারে আমি 43 বছর আমার বাবা কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছে। আমি আমার ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বাবার, আমরা তো বাবার ঘরে বড় হয়েছি,
5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন বাবার ঘরে আমরা বড় হইছি। আমাদের শহরে, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায় আমাদের বাসা। চারদিকের সমস্ত ঘরেও তো টেলিভিশন চলছে আজীবন, কিন্তু আমার বাবার হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো টেলিভিশন চলে নাই। তো বিনা টেলিভিশনেই আমরা 5 ভাই 3 বোন 8 জন সন্তান তো বাবার বড় হইছি, কোনো অসুবিধা হয় নাই। তাহলে আমার বাবা সবাই ভেসে গেছে, তাই বলে কি বাপকে ভাইসা যাইতে হবে? আপনি এটা ভাবেন? আপনি এটা ভাবেন মিয়া? ফুলাফান্ডি সবের হয়ে গেছে না? সবে এমন হয় না, এখনো নেককার আছে, এখনো সাহসী যুবক আছে, এখনো নওজোয়ান রাত গভীরে সেজদা করে এমন যুবক লক্ষ লক্ষ আছে। বেটা জুয়ারি তুমি মনে করো না সব জুয়াই ভাইসা গেছে, নেশাখোর বাটপার তুমি মনে করো না সব মদ খায়, না না, রাত গভীরে তাহাজ্জুদ করে এমনও লক্ষ যুবক বাংলাদেশে আছে। বেটা তামসামনি তোমার মতো সবে মোবাইল টিপে না, তোমার মতো সবাই বেডির নাচ চায় না, সবাই ভাইসা যায় না, সবাই ভাইসা যায় না। সবাই ভাইসা গেলে এতদিনে আর সূর্য উঠতো না, চাঁদ উঠতো না। কোন সিটার বাটপারের জন্য সূর্য ওঠে না, কোন সুদখোর, ঘুষখোর, কোন লম্পট, কোন দুর্নীতিবাজ, কোন অবৈধ উপার্জনকারী, কোন হারামখোর, কোন নাফরমান ব্যভিচারী জেনাখোরের জন্য আল্লাহর কসম সূর্য ওঠে না, চাঁদ ওঠে না। ইমানদারের জন্য, সেজদাওয়ালার জন্য, তাহাজ্জুদওয়ালার জন্য, ওই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো হেফজ পড়ে রাতের 4টা বাজে, এরা অন্ধকারের ভিতরে উঠে কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসে, আল্লাহর কসম এদের কারণে সূর্য ওঠে। মালিকের গোলাম, আল্লাহর ইবাদতের কারণে, বাটপার চিটারের কারণে না। বাটপার চিটার নেককারদের উসিলায় খায়, ইমানদারের উসিলায় খায়। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এই কথাটা এটাই, মাহে রমজানকে কদর করেন। এটা যদি কদর না করেন, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে, আর কিছু হইতে পারে না। বাপ আপনারা সবাই এটা শুনছেন, দেখেন একটা কথা। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দরদ ছিল আপনি আন্দাজ করতে পারেন? আপনি জানেন তো যে প্রচন্ড দরদি ছিল। কথা বলেন, নবী যে রাহমাতুল লিল আলামিন, এটা জানেন না? আগের তো শুনছেন নি? এটা বিশ্বাস করেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রচন্ড উম্মতের প্রতি মায়া ছিল, এটা জানেন না? তায়েফের মানুষগুলো অঝরে পাথর মারছে, জিব্রাইলের মতো ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, আপনি বললে তায়েফের 2 পাশের পাহাড় মিলাইয়া মানুষগুলোকে এক্ষুনি ধ্বংস করে দেই যারা আপনার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত ঝরাচ্ছে। নবী বলছে, না না জিব্রাইল, ইন্নী লাম উবাস লাআনান, আমি লানত দিতে আসি নাই, ওয়ালা গাদিবান, আমি রাসূল রাগ করতে আসি নাই, ইন্নী বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, আমি দয়ার নবী। জিব্রাইলকে নবী বলছে, জিব্রাইল আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই তো আমি কালেমার দাওয়াত কারে দেব? আমি ডাকবো কাকে? কথাটা বুঝেন। যেই নবী এতটা দরদি ছিলেন, সারা রাত যিনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতেন, আম্মা জান আয়েশা বলছে, আমি নবীজিরে দেখছি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে রুকুও দেয় নাই, সেজদাও দেয় না, এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য গুনাহ মাফ চাইছেন। সেই নবী যিনি এত দরদি ছিলেন উম্মতের প্রতি, উম্মতের মায়া কাঁদেন নবী, কত গজল আছে এরকম, গজল গায় না? সেই নবীকে রমজানের শেষ দিন জিব্রাইল আসছে, নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজানের মতো এত বড় দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, এতেকাফ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাগুলো শিকলে আবদ্ধ, পেছনের গুনাহ মাফ, রোজা রাখলে, তারাবি পড়লে পেছনের গুনাহ মাফ, শবে কদরে জাগলে পেছনের গুনাহ মাফ, প্রত্যেকটা নেকি 70 গুণ বৃদ্ধি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এত 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 কিছু আপনি নবীর জবান দিয়া, এত মর্যাদা, এত ফজিলত রমজানের বলার পরেও আপনার যেই উম্মত
রমজানকে কদর করে নাই, গুনাহ ছাড়ে নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। আমার বাপ, এটাই বলছি, সেই মায়ার নবী, সেই তায়েফের রক্তাক্ত নবী, সারা রাত কাঁদনেওয়ালা নবী উম্মতের জন্য আজকে কিন্তু তিনিও অভিশাপে শামিল হয়ে গেছে। তিনি বলছে, হ্যাঁ জিবরাইল, আমিন, মানে আমিও মেনে নিলাম এই নাফরমানের উপরে আমি মুহাম্মদ। যা বেঈমান, তোর মতো বেঈমানের উপরে তুই আমার 3 মাসের কথাকে কোনো পাত্তা দিবি না। আমি 2টা মাস শুনছ রমজানের জন্য দোয়া করছি। আমি রমজানের আগে শাবান মাসে লম্বা রোজা রাখছি, রমজানটা রোজা রাখছি, এতগুলো হাদিস বললাম, এতগুলো ফজিলত বললাম, এতভাবে তোকে বললাম, তুই বেটা পাত্তাই দিলি না। যা, তোর উপরে, তোর মতো নাফরমান উম্মতের উপরে আমি রাসূলেরও লাগাম। এবার আপনারে আশ্রয় দিবে কে? আর রয়েছে কেনা? আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, জিবরাইলের লানত, রাসূলুল্লাহর লানত, এরপর আর রয়েছে কেনা? আপনার বাবা, ওই খাজা বাবা, আপনার বাবা, আপনার বাবা, এবার আপনাকে ধরাই। আর কে রয়েছে? আপনার সুপারিশ কে? অতএব ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, নিজের জীবন কদর করেন। রমজানের মাসআলা, রমজানের ফাজাইল, এগুলো আপনারা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে শুনে নেবেন। কিন্তু আমি মূল কথাটার শুধু গুরুত্বটা বুঝাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাই তোমরা যারা বসছো ভাইয়া, তোমাদেরকেও বলি, বাপ, এই ছেলেরা, জীবনটা নষ্ট করে দিও না। বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামেরও কোনো ক্ষতি। 2-4 জন অপদার্থের জন্য পৃথিবীর কিচ্ছু হয় না, কোনো চরিত্রহীনের জন্য পৃথিবী থেমে যায় না। সূর্য ডুবেই যায়, চাঁদ ডুবেই যায়, ঠিক কি না বলে? সূর্য ইমানদারকে নিয়েও ডুবে যায়, নাফরমানকে নিয়েও কি কারোর জন্য কেউ থামে না। আমি সব সময় তো বলি, দুনিয়া বড় শান্ত, থামে না। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সিএনজি, মনে করেন 2টা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্তে লাশ পড়ে আছে, পিছন দিয়ে অনেক গাড়ি জ্যাম বাইজা গেছে। কথার কথায় প্রত্যেকে জিজ্ঞেস করে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা মানুষ পড়ে আছে, এ কথা কইছে দূরে। এরপরে প্রত্যেকেই শাড়ি দিয়া দিয়া কাইটা কাইটা আস্তে চলে যাইতেছে, কারো হাতে সময়। তোমার লাইগা দাঁড়াইবার কেউ নাই, তোমার জন্য অপেক্ষা করার কেউ নাই। তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে, পৃথিবী ঠিকই চলবে, তুমি পড়ছে গেলা। আপনি জনগণের জন্য সারা জীবন করেছেন, নিজের জন্য কিছুই করেন নাই। জনগণ মনে রাখবে না? মনে রাখবে। জুনায়েদ বাগদাদির আমলের বড় নেতা কে আছিল? আব্দুল কাদের জিলানীর আমলের সবচেয়ে বেশি পয়সাওয়ালা কে আছিল? না না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আমলে উনি তো বড় আল্লাহর ওলি। আমি বুঝাইছি, নেককারদের নাম তো পৃথিবীতে টিকে আছে, ওদের সমসাময়িক দুনিয়াদার, সম্পদওয়ালা, মালওয়ালা, নেতৃত্বওয়ালা, সুন্দরী, রূপসী, তাদের নাম পৃথিবীতে নাই। রাবেয়া বসরির নাম আছে, কিন্তু এমডির আমলের সুন্দরী বেডির নাম। উনি কিন্তু নিগ্রো মহিলা ছিলেন, আমরা কিতাবে স্পষ্ট করেছি, হাফসিনা। রাবেয়া কালো ছিলেন, কুৎসিত কালো, মানে নিগ্রো, কিন্তু আজ তার নাম জানে না। মানে একটা ছেলে পাইবেন, একটা লোক। রাবেয়া বসরির নাম জানেন না আপনারা? ইমানওয়ালার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, গোলামি করে নেওয়ালার নাম থাকে, শেষ পর্যন্ত টিকেই টিকে, শেষ পর্যন্ত টিকে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এবারের রমজানকে কদর করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিভাবে কদর করবেন? 2 ভাবে। 1 নাম্বার হলো রমজানকে টার্গেট করে সমস্ত গুনাহ বর্জন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, যুবক ভাই মোবাইলের অস্থির দৃশ্য দেখা, এগুলো ছাড়েন, বেপরদিকি থামেন। একজন মাকে বলেন, বোনকে বলেন,
স্ত্রীকে বলেন যে 11টা মাস তো তুমি কত শতবার বাজারে মার্কেটে গেলে, একটা মাস থামো, একটা মাস থামো, একটা বার থামো। যুবক তুমি একটা মাস থামো, গুনাহ বর্জন করো, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, প্রতিদিন রাতে 20 রাকাত পূর্ণ তারাবি পুরোটা মাস পড়েন, রাত্রিবেলা সেহরির ওয়াক্তে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন, ইফতারির আগে দোয়া করেন, সারা দিন কোরআন তেলাওয়াত করেন, কালেমা শরীফের জিকির করেন, ইস্তেগফার করেন, গুনাহ মাফ চান, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান, রোজাদারকে ইফতার করান, আল্লাহর বন্দেগী মসজিদে ইবাদতে লেগে থাকেন, দ্বীনের ফিকিরে থাকেন, মানুষকে কালেমার দিকে আহ্বান করেন, অন্যকেও আল্লাহর দিকে ডাকেন, সব মিলাইয়া নেক কাজে ডুবে থাকেন, গুনার কাজ থেকে বাঁচার চেষ্টা করেন। দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আমি বুজুর্গদের মুখে শুনছি, বহু আল্লাহওয়ালাদের মুখে, যে ঈমান একটা মানুষের জন্য, ঈমান হলো তার জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর তাকওয়া এটা হলো ভিসা। তো আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? আমরা বললাম পাসপোর্ট রেডি। আল্লাহ আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলছে তো পাসপোর্টটা দাও, পাসপোর্ট আমি নিলাম। এবার আল্লাহ বলেন, একটা মাস সময় চাইলাম, 1 মাস বান্দা, পাসপোর্ট আমি নিছি, 1 মাস সময় আমারে দাও। একটা মাস 30টা দিন গুনে গুনে, 31 দিন যাবে না, 32 দিনে যাবে না, কইলাম রোদ হোক, বৃষ্টি হোক, আগুন হোক, তুফান হোক, 31 দিনে যাবে না, 30 আর নাইলে আমি আল্লাহ মন চাইলে 29, একদিন আগাইয়া দিব, পিছাইতাম না, সাফ কথা পিছাইতাম না, এক কথা। 30টা দিন সময় নিলাম, 30টা দিন পাসপোর্ট আমার হাতে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাইলাম 30টা দিন গুনে গুনে তুমি গুনাহগুলো ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও। 30 দিনের ব্যবধানে আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমান উঠায়। ঈদের দিন ফ্লাইট, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, ঈদের দিন ফ্লাইট উড়ায় জান্নাতের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে ঈমানদার কষ্ট হবে না, পূর্বপুরুষরাও যত ঈমানদার সবাই রাখছে, পারবা তুমি? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রোজা রাখছে, পারবা? ঘাবড়াবার কিছু নাই। সমস্ত নবীর ঈমানদার উম্মত রোজা রেখেছে, তুমিও পারবা। কষ্টের ঘাবড়াবার কিছু নাই, আমি আগেও ফরজ করেছি, তোমাকেও দিলাম। তবে উদ্দেশ্য বান্দা তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তোমাকে পানীয়র কষ্ট তৃষ্ণায় ফেলে রাখা নয়, তোমাকে তোমার হালাল স্ত্রী থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং তোমার জান্নাতের জন্য যেই ভিসা দরকার সেই ভিসা লাগানো দরকার। আমি আল্লাহ জান্নাতের ভিসা লাগাবো, এই জন্য ঈমানের পাসপোর্ট নিয়ে একটা রমজান মাস তোমাকে দিলাম। হ্যাঁ, কদর করেন, চালাক মনে করেন না। হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে দুটো ভাত খাইতে পারে, দেখবো চালাকের কিছু। দুনিয়ার মাতবরি আহামরি তেমন কিচ্ছু না, কিচ্ছু খুব বেশি বড়াইয়ের কিছু না, দুনিয়া ভোগ করা। অতএব দয়া করে প্রত্যেকে ফিকির করে, বলেন ইনশাআল্লাহ। গুনাহ মুক্ত এক পবিত্র জিন্দেগি গড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত আমলের মধ্যে জীবন কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে এবারের রমজান পরিবর্তনের রমজান, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিসের রমজান? আবার বলেন, আবার বলেন। আল্লাহ তৌফিক দান করুন। হিম্মত করলে পারবেন, পারবেন, আমনে পারবেন। যুবক ভাই তোমরা পারবা, ভালো হইতে পারবা। আবারও বলছি দোস্ত, তুমি নষ্ট হইও না। আমি কিতাবে পড়ছি
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফের কুরাইশরা ওরা মাঝে মধ্যে মিটিং এ বইয়া কইতো, মুহাম্মদ কিত্তা দৌড়াদৌড়ি করো, মেহনত করো, কির ইসলাম প্রচার করো, কদ্দুর যাইবা তুমি, কদ্দুর আগাইবা, আমরা মেন মাত ভর্তি তো ইসলাম আনি নাই, তো কারে লইয়া কিরবা তুমি যে দেখতাম না। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে যেন মুচকি হাসি দিয়া আল্লাহ বলতে, আচ্ছা দেখো না, তুমি দেখো, দেখবেই তো, সামনেই তো দেখবে, কারে লইয়া কদ্দুর কি হয় তুমি দেখবা, আমি দেখাবো। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ৮ বছরের মাথায়, অষ্টম হিজরি, 13 আর ৮, 21 বছরের ব্যবধানে আল্লাহর নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছেন। গোটা আরব রাসূলুল্লাহর কদমে চলে আসছে। আর তারও 7 বছর আগে বদরের যুদ্ধে আবু জেহেল জাহান্নামে গেছে। আবু জাহেল, আবু লাহাব জাহান্নামে গেছে আগে। আল্লাহ যাবে ইমান, তোদের মতো অপদার্থ লাগবে না, আমার বিজয়ের জন্য দিন যাকে যাকে আমার দরকার সেটা আমি যথাসময়ই প্রস্তুত। আফসোস করবেন না মাদ্রাসার খেদমত করতে গিয়ে। যদি মনে করেন কাউরে পান নাই, কোনো অসুবিধা নেই, একাই করে দেন, একাই বলেন, একাই দ্বীনের কাজ করেন ইনশাআল্লাহ। আন্তরিকতা থাকলে, ইখলাস থাকলে, কলিজার দরদ থাকলে, মানুষের প্রতি ফিকির থাকলে, একদিন আপনার পিছনে, আমার পিছনে, আপনার পিছনে লক্ষ মানুষ স্মরণ করবে, পিছনে আসবে, কোনো সন্দেহ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ভালো, নিজের কল্যাণ চেয়ে, নিজের পরিবর্তনের আশায় এইবার রমজান থেকেই গুণামুক্ত এক জীবন গঠন করেন। যুবকদের এটাই বললাম, ভাই তুমি মোবাইল টিপবা, নাচ গান, নর্তকীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার কারণে কিচ্ছু হবে না, কারো তোমারই ক্ষতি, তুমিই নষ্ট হইলে, আর তোমার কবরে কেউ যাবে না, তুমিই যাইবে, তোমার হাসরে তুমিই দাঁড়াইবে, তোমার ফুলসেরাত তুমিই পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি আপনারা আন্তরিক হবেন। মাদ্রাসা আপনাদের, আমি তো সেই কত বছর থেকেই আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসার চেষ্টা করি, আজকেও আল্লাহ আনাইছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতি ভালোবাসা কোনো মুসলমানের 3 ভাবে: 1 দোয়া, 2 আতফাল সন্তান আদি পড়তে দেওয়া, 3 আমওয়াল দান। এই 3 জিনিসে প্রমাণ করে কোন ব্যক্তি মাদ্রাসাকে ভালোবাসে। 1 মাদ্রাসার জন্য সে দোয়া করে, আল্লাহ মাদ্রাসাটা কবুল, ঠিক আছে না, হতে করছে, এতে করছে, এতের মাতবুরি, এতে করছে, হ্যাঁ, এতের ফুডাঙ্গিরি, ওইতের সুনাম, না না, আপনার সুনাম ওইতের সুনাম কোনো কথা না। প্রতিদান আল্লাহর কাছে। প্রতিদান কার কাছে? অতএব মাদ্রাসার জন্য দোয়া করবেন। 2 নম্বরে আপনাদের সন্তান, আপনার আশেপাশের বাচ্চা মাদ্রাসায় বুঝায় শোনায় পড়তে দিবেন। যাকেই আপনি বললেন, কসম আল্লাহর, আজকেও আমার মাদ্রাসায় অটো ড্রাইভার 4টা ছেলে আইনা ভর্তি করাইছে। তা আমি বলছি উনারে সান্ত্বনা দিয়া যে আপনি মনে রাখেন, এই আল্লাহর বান্দা, এই ছোট বাচ্চারা যদি আল্লাহ তৌফিক দেয়, যত বছর পড়ালেখা করবে, নিশ্চিত ধরে নেন আপনার আমল নামায় তাদের সমস্ত ইলম কালামের নেকি আসতেই থাকবে, আসতেই থাকবে, কোনো সন্দেহ। 3 নাম্বার হলো আমওয়াল, কিছু দান সদকা করা। সব সময় এক মুসলমান মনে রাখবেন, নামাজ পড়বে বছরে কয় দিন? কথা বলেন না। মাসে কয় দিন? সপ্তাহে কয় দিন? নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় সাদাকা দানও করবে প্রতিদিন। এটাই কোরআনের বক্তব্য, না না, এটাই চাহিদা কোরআন। নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় খরচ করবেও কতদিন? প্রতিদিন। এটার সহজ প্রমাণ কি? আপনারাই সবাই জানেন, এটা হুজুরদের মুখে আপনারা শত শতবার ওয়াজে শুনছেন যে কোরআনে আল্লাহ যতবার নামাজের কথা বলছে, ততবার নামাজের সাথে যাকাতের কথা, আল্লাহর রাস্তায় খরচের কথা বলছে কিনা বলেন না কেন? এটার অর্থ কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই বুঝানো যে এক মুমিন নামাজ পড়বে প্রতিদিন, সাদাকাও করবে প্রতিদিন।
আল্লাহর রাস্তায় প্রতিদিন খরচ করে, কোনোদিন 10,000, কোনোদিন 10 টাকা, অসুবিধা কি? কোনোদিন 1 টাকা, সমস্যা নাই, কিন্তু এটা যেন আমার সিফাত হয় যে আমি নিয়মিত দান করি, আমি নিয়মিত আল্লাহর রাস্তায় খরচ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আজকে মাদ্রাসার জন্য কিছু দিবেন কিনা বলেন তো? দেন, সবাই দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন 2 মিনিট ইনশাআল্লাহ। বলেন, আবার পরে দিবেন যদি কেউ বলেন, বলেন 2 মিনিট, 2-4 মিনিট, দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট, বলেন ইনশাআল্লাহ। দেন, কেউ দিবেন কিনা বলেন। দাঁড়ান, একজন ছাত্র ভাই, বড় ছাত্র দাঁড়াও, মাদ্রাসার বড় ছাত্র দাঁড়াইতে কোন দেন। যাদের নগদ দিবেন নগদ দেন, আর যারা পরে দিবেন তো লিখে দেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। অল্প হলে অল্পই দেন, বেশি হলে বেশিই দেন, ভালোবেসে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। পরে পরে দিবেন, কেউ পরে দেন, পরেই দিয়ে বলিয়েন। আসতেছে বাবা, আসতেছে তোমার কাছে ইনশাআল্লাহ।